আমরা যদি সুস্থ থাকতে চাই প্রথমে আমরা বাজে খাবার বাদ দেব। কি করব মনে থাকবে? তারপরে আমরা ক্ষুধা কমলে রোজা রাখা শুরু করব। তারপরে আমরা ঘুম ঠিক করব, শ্বাসের ব্যায়াম করব, রিল্যাক্স যেগুলো করা যায় শুয়ে শুয়ে, রোদে যাওয়া যেগুলোতে কষ্ট নেই, টাকা নেই, তাহলে রোজা রাখতে টাকা লাগে না, হাঁটতে টাকা লাগে না, ঘাসে হাঁটতে টাকা, রোদে যেতে টাকা লাগে না, ভোরে উঠতে টাকা লাগে না, আর্লি ঘুমাতে টাকা লাগে না, অল্প খাইলে টাকা বাঁচে। তাহলে এখানে খরচ নেই। আর যদি সুস্থ থাকেন তা ডাক্তারের খরচ বাঁচবে, ওষুধের খরচ বাঁচবে, পরীক্ষার খরচ বাঁচবে, অপারেশনের খরচ বাঁচবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি এই পৃথিবীতে অন্তত ভালো থাকতে পারবেন, এই পৃথিবীতে অন্তত আপনি শান্তি পাবেন। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দেন, যেন আমরা পৃথিবীতে শান্তি পাই, সুস্থতা ছাড়া যেটা সম্ভব নয়। আর পরকালেও যেন আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখেন এবং দোজখের আগুন থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন। ঠিক আছে? তাহলে আপনারা এখন থেকে এইভাবে মানা শুরু করেন। এবং সর্বপ্রথম আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কারো কোনো ক্ষতি যেন না হয়। এই যে উনি কেন এখানে অনেকে দুর্বল হয় বলে, ওনার দুর্বল লাগেনি কেন? আমাদের এখানে যারা আসবে, আমাদের প্রোডাক্টগুলো নিবে, আমাদের পরামর্শের বাইরে চলবে না, ওর কোনো খারাপ লাগবে না, খিদা লাগবে না, ওর এখন খারাপ লাগবে না। খারাপ লাগবে যারা আমাদের বোঝে না, শোনে না, আন্দাজে মানে। যেমন ওদিন একজন আইসা আমারে বলতেছে যে আমি তো খুব দুর্বল হইয়া পরে ছেড়ে দিছি। কি করছে? সে আমাদের কোনো প্রোডাক্ট নেয় নাই, ভাত রুটি ফল দুধ ছেড়ে দিছে, কিন্তু আমরা যে খাবার খাইতে বলছি সেটাও খায় নাই। তারপরে কি করছে? ফ্যাট অ্যাডাপ্টেশন হওয়ার আগেই সে কম কম না খেয়ে থেকে থেকে মাথা ঘুরে পড়ে গেছে। কেননা আগে তো বলছি যে, আমি বললাম যে ভাই এই ভুল কেন করেন? আমরা প্রথমে কি করব যে বেশি খাবো, আগে আমাদের নিয়মে খাইতে হবে। যে একটা খাবার বাদ দিলে আর কিছু অল্টারনেট খাবার নিতে হবে না। আপনি ধরেন এক ধরনের খাবার খাইলেন, আরেক ধরনের খাইতে হবে তো। আপনি এটাও খাইলেন না, ওটাও খাইলেন না, তো বিপদ। এটা গেলে এক বিপদ। তারপরে ধরেন আপনার পানিতে লবণ মেশাতে হবে, আপনি মেশান নাই। তারপর হলো ডাবের পানি খেতে হবে, সেটাও খান নাই। কাকা মাকা ঘনপ্রো মাছা তো খানই নাই, এমসিডিও খান নাই, এমনকি একটা ভালো ফ্যাটও খান নাই। গেল। এরপর কি করলো? সে আবার না খেয়ে রয়েছে। না খাবে কখন? যখন না খেয়ে থাকতে পারবে। প্রথমে বেশি খাইতে হবে। প্রথমে বেশি কেন খাইতে হবে? কারণ ক্ষুধা লাগলে খাইতে হবে, নাহলে দুর্বল লাগতে পারে। তাহলে কেউ যদি আমাদের নিয়ম এভাবে, আমরা যেভাবে বলছি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে তার কোনো সমস্যা হবে না। কিন্তু যারা আমাদের নিয়ম তার মনের মতো করে ফলো করবে, তাদের সর্বনাশ হয়ে যাবে। কারণ সে লবণ মেশায়নি, মাথা ঘুরে পড়বে, বসা থেকে দাঁড়ালে চক্কর মারবে মাথার মধ্যে। ডাবের পানি খায়নি, পটাশিয়ামের ঘাটতি হবে। তারপরে কম কম, প্রথম থেকে কম কম খাওয়া শুরু করছে, তো মাথা ঘুরে পড়বে। বুঝলেন না কথা? ফ্যাট বার্নিং শুরু হওয়ার আগে আপনার না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাবেন। আগে ফ্যাট বার্নিং চালু করতে হবে। এর জন্য প্রথম 7 দিন লাগে, কারো 3 দিন লাগে, কারো 2 সপ্তাহ লাগে। তো বুঝবেন কিভাবে? যখন না খেলে, ওই যে বোন যেমন বলতেছেন একবেলা খেলে মজা, সারাদিন কাজ করতে পারি, তাহলে ওনার যে 6 বেলা রান্না করা লাগে না। এখন সারাদিন সাংবাদিকতা সব শেষ করে একবার রান্নলে হয়। কথা বুঝতে পারছেন? আর সকালের নাস্তা আমরা কি খাই? এই যে গ্রিন টি। তো গ্রিন টি খাইতে আমার কোথায় যাওয়া লাগবে? এখানে সেশনের মধ্যে চুমুক দিলেই হবে। বুঝছেন? তা আমার তো এটার জন্য বিরাট কিছু রান্না বাড়ার আয়োজন করতে হবে না। ব্ল্যাক কফি বা বুলেট কফি খাইছি, শেষ। আমার 1 সেকেন্ডও সকাল থেকে এই পর্যন্ত খাওয়ার পিছনে ব্যয় হয়নি। এবং আমি এই 4:30 ওঠার পর থেকে একটা না একটা কাজ করতেছি। 1 সেকেন্ডের জন্য বসে রইনি আমি এমনকি খাওয়ার পিছনেও নষ্ট করিনি 1 সেকেন্ড। কথা বুঝতে পারছেন? আর হেরা তো উঠেই বেলা কয়টা বাজে, তারপর ব্রেকফাস্ট করে, তারপর টয়লেটে যায় আর বেরে না, তারপর 6 বেলা খায়, 3 বেলা 4 বেলা টয়লেটে যায়। হ্যাঁ গো, পৃথিবীতে আইসে খাইতে আর টয়লেটে যাইতে, এভাবে জীবন শেষ। এগুলোর টাকা আছে, কিন্তু রোজা রাখার টাকা নাই। রোজা রাখার টাকা নাই, ঘাসে হাঁটার টাকা নাই, রোদে যাওয়ার টাকা নাই। আমাদের এটা নাকি খরচ। আর ওদিকে যে এই যে লাখ লাখ টাকা খরচ করে এত বড় রুগী হয়েছে, এতগুলো রোগ বাঁধাইছে, হ্যাঁ, 15-20 লাখ টাকা খরচ করে অপারেশন করে নিজের বুকটা ফাইড়া, হ্যাঁ, এখন আর ওই যে কয় না, ভাঙা হাড়ি যত জোড়া লাগাও হাড়ি তো ভাঙ্গাই, আর কি কমু। মানে মানুষ তার ভালো বোঝে না, হিসাবও বোঝে না, খরচ কোথায় করবে সেটা বোঝে না, কোথায় ইনভেস্ট করতে হবে সেটা বোঝে না। স্বাস্থ্যে ইনভেস্ট করেন, স্বাস্থ্যে ইনভেস্ট করেন, স্বাস্থ্যে ইনভেস্ট করেন। শুধু খাবারটা একটু ভালো খাবেন, কিন্তু অল্প খাবেন, অতএব পোষায় যাবে, আর তো কোনোটাই খরচ নেই।